নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরেই আপনারা অনুরোধ করছেন মাছ, মাংস, ডিম বাদ দিয়ে অন্য কিছু রান্না করে দেখানোর জন্য। তাই আজকে দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেকের বাড়িতে লুচি, রুটি, পরোটা তো হয়ে থাকে, কিন্তু আজকে আমি বানাবো ডাল পুরি। সকালে জল খাওয়ার কিংবা রাতের ডিনারে আপনারা এই দুটো রেসিপি রাখতে পারেন। আর ডাল পুরি খাওয়ার জন্য বানাবো ঘুগনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, জমজমাটি ভিডিও হবে কিন্তু। হাই, কাঁচা আলুকে খেয়ে ফেলছে দেখো। খাক খাক। এই যে ছোলার ডাল আর মটর আগে থেকে ভিজিয়ে রেখেছি। পড়ি উনুন ধরাবি আয়। আর কি নেবে? আর কি নেবে? না না না, এটা না, এটা এটা। এই যে ডাল ডাল ডাল, ছোলার ডাল। কাঁচা ডালকেই খাওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে লুচি বানিয়ে তো খেয়ে থাকি, একদিন এইরকম ডাল পুরি বৌমা যে বানাচ্ছে এরকম বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। পপি উনুন ধরে দিচ্ছি। হ্যাঁ, তুমি মটর আর আলুটা সেদ্ধ বসিয়ে দাও না। ঘুগনির জন্য মটর সারা রাত ধরে ভেজানো ছিল, এই মটরটা সেদ্ধ করে নেব। এবার চাপা দিয়ে দেবো। মটরগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর আলুগুলো দেবো। টাটা টাটা। ঘুগনির জন্য দিদি তো মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর ডাল পুরির জন্য এই যে এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। খুব সুন্দর করে ভিজে গেছে, এই যে ভেঙে যাচ্ছে দেখুন। এরকম করে কিন্তু ভিজিয়ে নিতে হবে। শুকনো কাপড়ে একটু মিলে দেব। ম্যাজিক হচ্ছে, ম্যাজিক। হাম কর না, হাম কর না, হাম কর না, হাম হাম। যদি দুধ থাকতো শিখবে। ডালে খেতানি কিছু নেই বলে এখন মুখে দিচ্ছে। ডাল পুরির জন্য এবার ময়দার ডোটা করে নেব। লবণ, চিনি, সাদা তেল সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেল, এবার জল দিয়ে মেখে নেব। প্রথমে অল্প করে জল দিয়ে একটু মেখে নেব, তারপরে জল লাগলে আবার দেব। অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। এই যে দু হাত দিয়ে এইভাবে একটু থেসে থেসে মাখতে হবে। দেখো মটর সিদ্ধ হলো কিনা। হ্যাঁ দেখি। মটর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে দেবো। তবু ছাড়বে নি, দেখো উঠে যাচ্ছে। আর কি খাওয়া যাবে নি। ময়দার ডো কিন্তু বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। ওপর দিয়ে একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ডাল পুরির জন্য ময়দা মোটামুটি আধ ঘন্টা মাখিয়ে রাখলে ভালো হয়। আমার তো ময়দা মাখানো হয়ে গেছে, যাই এবার দেখি ওইদিকে কতদূর কি হলো। আমি মশলা করে ফেলি। ডাল বাটতে হবে দিদি, আজকে বেটে ফেলবো। আদা রসুন একসঙ্গে বেটে নেব। কি কাটছে চিনি? আলু আর মটর উভয়ে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। বিস্কুট খাচ্ছে আর জল খাচ্ছে না। জল খাও, যা গরম। বেশি করে জল খা পড়ি। ডাল পুরির জন্য একটা ভাজা মশলা তৈরি করব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব। সর্ষের তেল দেব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব।
পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা। দিদি, ঘুগনিতে আদা রসুন বাটা না পড়লে ঠিক জমেনি, বলো? হ্যাঁ, আদা রসুন দিলে তার একটা গন্ধই আলাদা, আবার খেতেও স্বাদটা আলাদা লাগে। আদা রসুন না দিলে ঘুগনি ছাড়িয়ে আসে না। হ্যাঁ, কিছুতেই হচ্ছে না। আদা রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, আর একটু ভালো করে কষে নেব। এবার ছোলার ডালগুলো বেটে নেব। জল দিবেনি কিন্তু, না, শুকনো বাটতে হয়। পড়ে দেবো। টমেটোগুলো বেশ গলে গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। ঘুগনির জন্য মশলা কিন্তু এরকমভাবেই কষতে হয়। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটর ছকে দেব। আলুতে অনেকটাই জল টেনে নেবে, তাই আর একটু জল লাগবে, জল দেব। একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর ঢেলে নেব। ঘুগনি নামানোর আগে এই যে ডাল ঘাঁটুনি নিয়েছি, একটু ভেঙে ভেঙে দেবো মটর আর আলু। ডাল পুরি খাওয়ার জন্য ঘুগনি হয়ে গেছে, ঢেলে নেব। সবশেষে ওপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব, ঘুগনিটা খেতে আরো ভালো লাগবে। এই যে ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি, একদম শুকনো করে বেটেছি, একটু জল দিইনি। এটাই ঠিক আছে গো। সাদা তেল। যে কোনো নিরামিষ পুর যখন তৈরি করবেন তখন ফোড়নে একটু হিং দেবেন, খেতে খুব ভালো লাগবে। হলুদ গুঁড়ো, থেতলে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডাল বাটা পুরোটাই দিয়ে দেব। লবণ, ও কত ফুল, কত ফুল। তো ফুল তুলে না তো, একটা হাসু কথা তো। অনেকে আছে ছোলার ছাতু দিয়ে এইরকম ডাল পুরি করে খায়। আমি বলবো এরকম ছোলার ডাল বেটে এইভাবে ডাল পুরি করে খাবেন, ডাল পুরির আসল স্বাদ পাবেন। এটা দিয়ে করে খেলে বেশি স্বাদ লাগে। হ্যাঁ। ছোলার ছাতু সব কিছু খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে পুরটা। এবার ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, চিনি, এবার লেচিগুলো কেটে নেবো ডাল পুরির জন্য। একটু বড় বড় করবে গো, লুচি রুটির মতো? রুটির মতো না, এরকম? তার থেকে ছোট না, আরেকটু ছোট করবে। ডাল পুরির জন্য পুর কিন্তু একদম রেডি। এবার ঢেলে ঠান্ডা করে নেব। সব লেচি ভালো করে কাটা হয়ে গেছে। এই যে সাদা তেল দিয়ে লেচিগুলোকে আমি একটু গোল গোল করে নেব। দেখো কি আছে? টুকি 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 খুলতে পারেনি। হ্যাঁ, খুলতে পারবে, খুলতে পারবে। উই হইতা। সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা তোমরা করো না, আমি পুর ভরি এবার। সব লেচিগুলো বেশ ভালো করে গোল করে নিয়েছি, আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার লেচির মধ্যে পুর ভরে নেব। এই যে একটা লেচি নেব, দিয়ে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব, এই যে এরকম করে। এবার ছোলার ডালের পুরটা দিয়ে দেব। একটু বেশি করে পুর দিতে হবে, একটু এইভাবে চিপে চিপে দেব। মোমো যেরকম মুড়ে নিই ঠিক এই একই রকমভাবে এইভাবে মুখ আটকে নেব। এই যে পুর ভরা হয়ে গেল। পিঠে যেরকম ভাবে খিলি করি সেরকম ভাবে খিলির মতো করতে হবে। আর কি রগড় হচ্ছে দেখো।
দিদি এই দেখো এরকম করে ভালো করে মুখটা আটকাও, নাহলে বেলতে গেলে নয় বেরিয়ে যাবে পুর। আবার একটা হয়ে গেল, আমার একটা হয়ে গেল। ডাল পুরিগুলো কিন্তু তেল দিয়ে বেলবো। প্রথমে বেলন পিড়িতে তেল মাখিয়ে নিই। একটু হালকা করে বেলতে হবে, খুব বেশি চাপ দিলে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। এই যে একটা ডাল পুরি বেলা হয়ে গেল। আমার সব তো পুর ভরা হয়ে গেল, উনুনটা জ্বেলে দিই। হ্যাঁ, তেলটা গরম হয়ে যাবে। বেশিক্ষণ আবার ডাল পুরি বেলে রাখলে ভাজার সময় ফুলবে। হ্যাঁ, ये हमको भी दोनों हमको भी। সাদা তেল, তেল গরম হলে আমি ডাল পুরিগুলো ভাজা শুরু করব। একটু জাল দাও জোরে জোরে, জাল দিচ্ছি। এটা বেলে আমি চলে যাবো। হ্যাঁ, ডাল পুরি ভাজতে গেলে কিন্তু তেল খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই গরম তেল একটু এইভাবে ওপরে ছিটকে দেবো, ছিটিয়ে দিলেই হবে। দেখো দিদি কি সুন্দর ফুলছে, দেখো। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবে। এই দেখুন একদম গোল হয়ে ডাল পুরিটা ফুলেছে, আর পুরো ছানটা আর দেখা যায়নি। দেখো দিদি ভর্তি ছান। এরকম করে যত গরম তেল দেওয়া যাবে তত ফুলবে। আবার এক পিস ডাল পুরি ভাজা হয়ে গেল। আজকে দাদু থাকলে যে কি খুশি হতো বলে বুঝাতে পারবো না দিদি। আগেই খেয়ে নিত, বলতে আগেই আমাকে দেখতে এত ভালো লাগছে। প্রত্যেকটা ডাল পুরি কিন্তু একদম গোল হয়ে ফুলছে। ডাল পুরি বানানো কতটা সহজ আপনারা নিশ্চয়ই দেখে নিলেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আর কতগুলো আছে গো? আর 3টে আছে। এটা ভাজলে সব ভাজা হয়ে যাবে। এবার কিন্তু গরম গরম ডাল পুরি আর সাথে ঘুগনি খাওয়া দাওয়া হবে। এই যে ঘুগনি হয়েছে আর তার সঙ্গে গামলি ভর্তি ডাল পুরি, এক গামলি। দুটো মা দুটো ডাল পরোটা আর ভাত খাবে নি, ওকেই খেয়ে থাকবে। এই দেখ ঘুগনি। কোলা পাতা পুরো ভর্তি হয়ে গেছে। দেখ দেখা যায়নি কোলা পাতা। ডাল পুরি যে একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। হাত দিয়ে ধরে কামড়ি কামড়ি খা। গাল লাগতে পারছে আস্তে আস্তে। এই দেখো কত সুন্দর নরম, আর ডাল পুরটা দেখো একবারে গোটাটাই ছড়িয়ে গেছে। এরকম ডাল পুরির সঙ্গে ঘুগনি থাকলে আর কি লাগবে। আমি আগে গোটাটাই একটু কামড়ে খাবো। ভেতরে পুরটা দেখুন পুরোটাই ছড়িয়েছে। মাকে বলবো বানাতে। অনেকদিন পর ডাল পুরি খাচ্ছি তো খুব ভালো লাগছে। মাঝে মাঝে এরকম ডাল পুরি আর ঘুগনি হবে। মাছ মাংস তো সবসময় খাই। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে লুচির পরিবর্তে এইভাবে ডাল পুরি বানিয়ে সবাইকে খাওয়াতে পারে। লুচি সবসময় ভালো লাগেনি, ডাল পুরি করলে লোক ভালো করে খাবেও সবাই। ঢাকায় পরোটা খেলে এরকম মাঝখানটা ফাঁকা করে ডাল দিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। আজকে আমি খাবো। গরু
তোমাদেরকে খবর আমাদেরকে দেখছে ও আর পারছে না তো করবে ওরকম। তো খুব সহজ দুটো রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।